ত্বকটাকে দ্রুত ফর্সা করতে চাচ্ছেন, এই জন্য কি হোয়াইটেনিং সাবান খুঁজছেন? আজকের ভিডিওতে আমি বলবো সবচেয়ে ভাইরাল 3টি সাবান নিয়ে। একটা হচ্ছে ফিওরে পাপায়া সোপ, আরেকটা হচ্ছে হোয়াইটেনিং অরা ক্যারট সোপ, আরেকটা হচ্ছে কজি সান সোপ। প্রতিটার উপাদান, কাজ করার বৈজ্ঞানিক ব্যাখ্যা, ব্যবহার পদ্ধতি, উপকারিতা, সতর্কতা আর তুলনা করব এই ভিডিওতে। ভিডিওর শেষে আমি বলবো কোনটা কোন ত্বকের জন্য সেরা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি ফিওরে পাপায়া সোপ নিয়ে। এটার প্যাকেটের গায়ে লেখা আছে এটা একটা পাপায়া এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি একটা স্কিন ব্রাইটেনিং সোপ। আর এইটা হচ্ছে ডার্ক স্পট পিগমেন্টেশন কমায়, জেন্টেল একটা হোয়াইটেনিং এফেক্ট দেয়। এই সোপটা হচ্ছে পাপায়া এক্সট্র্যাক্ট। এটা প্রাকৃতিক এক্সফোলিয়েটরের কাজ করে, ডেড সেল তুলতে সাহায্য করে। রয়েছে ভাইটামিন ই, যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, ত্বক নরম এবং মসৃণ রাখে। আর কোকোনাট অয়েল রয়েছে, যা ময়শ্চারাইজ করে আর স্কিনকে শুকিয়ে যেতে দেয় না। রয়েছে গ্লিসারিন, যা হাইড্রেশন দেয়। এখন বলি এটার কাজ করার ব্যাখ্যা। এটার মধ্যে যেই এনজাইম রয়েছে সেটা ডেড সেল ভেঙে ফেলে এবং নতুন স্কিন সেল উঠতে সাহায্য করে। আর রয়েছে ভাইটামিন ই, যা ফ্রি র্যাডিক্যাল দূর করে এবং এইজিং ধীর করে। একসাথে ব্যবহার করলে ত্বক ফ্রেশ এবং ব্রাইট দেখায়। এখন বলি এটার উপকারিতা। ডেড সেল তুলে স্কিনের অনেক বেশি ফর্সা করে, ডার্ক স্পট দূর করে দেয়, ট্যান হালকা করে, ব্রণপ্রবণ ত্বকের জন্য এটা উপকারী। যখন ডার্ক স্পট দূর হয়ে যায় এবং সানট্যান চলে যায়, তখন ফেসটা এমনি অনেক বেশি ব্রাইট হয়ে যায়। আর এই সাবানটা দিলে ত্বকটা আরও বেশি ফর্সা হয়ে যায়। এখন কিছু সতর্কতা বলি। অতিরিক্ত ব্যবহার করলে ত্বকটা ড্রাই হয়ে যেতে পারে এবং সেন্সিটিভ স্কিনে প্রথম দিকে জ্বালা করতে পারে। সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া যাবে না। এখন বলি এই সোপটা কার জন্য ভালো। অয়েলি প্লাস কম্বিনেশন স্কিন এবং ডালনেস যাদের স্কিনে রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, তারা এটাকে ব্যবহার করতে পারে। এখন বলি হোয়াইট অরা ক্যারট সোপ নিয়ে। এটার গায়ে লেখা আছে এটা একটা হোয়াইটেনিং এবং অ্যান্টি এজিং সোপ। আর এটা হচ্ছে স্কিনটাকে স্মুথ করে আর গ্লোয়িং করে। এটার মধ্যে রয়েছে ক্যারট এক্সট্র্যাক্ট, যা ত্বক উজ্জ্বল করে, নতুন কোষ গঠনে সাহায্য করে। রয়েছে কোলাজেন, যা ইলাস্টিসিটি বাড়ায় এবং বয়সের ছাপ কমায়। রয়েছে ভাইটামিন সি, যা স্কিন ব্রাইটেনিং এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। রয়েছে মিল্ক প্রোটিন, যা নরম এবং উজ্জ্বল করতে সাহায্য করে। এখন কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা বলি। ভাইটামিন ই স্কিন সেল টার্নওভার বাড়ায়, ডালনেস কমায়। কোলাজেন ত্বককে টান রাখে এবং ভাইটামিন সি মেলানিন প্রোডাকশন কমায়, যা ফর্সা হওয়ার এফেক্ট দেয়। উপকারিতা হচ্ছে ত্বক ফর্সা এবং উজ্জ্বল করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, শুষ্ক ত্বক এবং মসৃণ করে। এই সোপটা ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে। যাদের অ্যালার্জি রয়েছে ক্যারোটে এবং তাদের জন্য এটা সেফ নয়। অতিরিক্ত ব্যবহার করলে মুখ টান হতে পারে, অর্থাৎ ড্রাই হয়ে যেতে পারে। সেন্সিটিভ স্কিনে প্রথম দিকে লালচে ভাব দেখা দিতে পারে। এখন বলি এটা কাদের জন্য ভালো। এটা ড্রাই স্কিনের জন্য ভালো, এইজ স্কিনের জন্য ভালো, যারা অ্যান্টি এজিং সাবান চাচ্ছেন তাদের জন্য এটা ভালো, আর যারা ফেসটাকে অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক ভালো একটি সোপ। এরপরে বলছি কজি সান সোপ নিয়ে। এটার গায়ে লেখা আছে এটা ফাস্ট হোয়াইটেনিং করে, অর্থাৎ এটা অনেক তাড়াতাড়ি একটি ফর্সা ত্বক দেয়। এই সোপটা ডার্ক স্পট কমায়, পিগমেন্টেশনকে কন্ট্রোল করে। এটার মধ্যে রয়েছে কজিক অ্যাসিড, যা মেলানিন প্রোডাকশন কমায়, ডার্ক স্পট হালকা করে। আর ডার্ক স্পট যখন হালকা হয় আর মেলানিন যখন কমে যায়, তখন ত্বক দ্রুত ফর্সা হয়ে যায়। ভাইটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং ব্রাইটেনিংয়ের কাজ করে। কোকোনাট অয়েল অ্যান্ড গ্লিসারিন স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখে এবং ময়শ্চারাইজ রাখে। কজিক অ্যাসিড এনজাইমকে ব্লক করে এবং মেলানিন কমায়, আর ত্বক অনেক বেশি ফর্সা হয়ে যায়। ভাইটামিন সি কোলাজেন প্রোডাকশন বাড়ায়, স্পট হালকা করে। এর উপকারিতা হচ্ছে দ্রুত স্পট লাইটেনিং এফেক্ট দেয় এবং সানট্যান দূর করে, পিগমেন্টেশন কমায়। আর স্টারবর্ন ডার্ক স্পটের জন্য এটা অনেক বেশি কার্যকর। এখন বলি এই সোপটার কিছু সতর্কতা। খুব স্ট্রং সেন্সিটিভ স্কিনে লালচে ভাব এবং র্যাশ হতে পারে। বেশি ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়। সবসময় সানস্ক্রিন লাগাতে হবে। এখন বলি এটা কাদের জন্য ভালো। যাদের স্টারবর্ন পিগমেন্টেশন আছে এবং ডার্ক স্পট বা সানট্যানের প্রবলেম আছে তাদের জন্য এই সোপটা অনেক ভালো। এই 3টা সাবানের মধ্যে কোন সাবানটা বেস্ট? ফিওরে পাপায়া সোপটা হচ্ছে ব্রাইটেনিং এবং এক্সফোলিয়েশনের জন্য কাজ করে, আর এটা অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য ভালো। হোয়াইট অরা সোপটি হচ্ছে হোয়াইটেনিং এবং অ্যান্টি এজিংয়ের কাজ করে, এটা ড্রাই এবং এইজ স্কিনের জন্য ভালো। কজি সান সোপটা হচ্ছে ফাস্ট হোয়াইটেনিংয়ের কাজ করে এবং স্পট রিমুভাল একটি সোপ। অয়েলি স্কিনের জন্য পাপায়া সোপটা ভালো এবং ড্রাই বা এইজ স্কিনের জন্য হোয়াইট অরা সোপটা ভালো। আর যাদের স্কিনে সানট্যান রয়েছে, ডার্ক স্পট রয়েছে, তাদের জন্য কজি সান সোপটা ভালো। এখন আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী বেছে নিতে পারেন কোনটা আপনাদের জন্য বেস্ট।
এই 3টি সাবানই অনেক বেশি ভালো, তবে অতিরিক্ত ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এটাকে ব্যবহার করার সময় সঠিকভাবে ব্যবহার করুন এবং সতর্ক থাকুন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করবেন এবং কমেন্ট অপশনে জানাতে পারেন কোন সোপটি আপনার জন্য বেস্ট এবং কোনটা আপনি ব্যবহার করছেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।